হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। খুবই খারাপ লাগছে দুদিন ধরে এই একই জিনিস দেখতে পাচ্ছি, যেখানে অলরেডি মানে আমরা সকলে বলছি যে জিদ্দার আসা উচিত, জিদ্দার কমার্শিয়াল ছবিতে কামব্যাক করা উচিত, জিদ্দার আপডেট দেওয়া উচিত। সেখানে কিছুজন একটা জিনিসকে নিয়ে পড়ে আছেন। দেবদার দেশু সেভেন আসছে। আমি কি এক্সপেক্ট করব যে দেখো, আজকে এই দেবদার কথা তোমরা হয়তো ভুলে গেছো যে এই লোকটা খুব খারাপ। এই ফ্যান ওয়ারটা যে কবে বন্ধ হবে আই ডোন্ট নো, আমি জানি না, আমি বিশ্বাসও করি না এই ফ্যান ওয়ারটাতে। অনেকেই আছে কাঁচা খিস্তি করতে চলে আসবে, দুম করে লিখে দেবে ভাই তুমি দেবের এই, তুমি দেবের ওই। ভাই যতদিন চেঙ্গিজ নিয়ে কথা বলেছি, যতদিন রাবণ নিয়ে কথা বলেছি, ততদিন আমি জিদ্দার পাচাটা ছিলাম। জিদ্দার ছবিই নেই, জিদ্দার কোনো আপডেটই নেই, তাই আমি এখন দেবের পাচাটা হয়ে গেছি। ভাই আমি কমার্শিয়াল সিনেমার পাচাটা, অনেস্টলি স্পিকিং। যে সিনেমাটা বড় ছবি সেই সিনেমাটা পাচাটা। কারণ আমাকে এইভাবে আরও বড় হতে হবে। এবং শুধু আমাকে কেন, আমার মনে হয় এভরি ওয়ান, তোমরা যারা রয়েছো, তারা সিনেমা যারা ভালোবাসো, বাংলা সিনেমাকে যারা ভালোবাসো, তোমরা সকলে চাইবে বাংলা চলচ্চিত্রের সেলিব্রেশনটা বাড়ুক। সব কিছুতে কপি 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 খুঁজতে গেলে হয় না। এই দেব চেঙ্গিজের সময় সবার আগে উইশটা করেছে। এই দেব যখন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এসছে সবার আগে উইশটা করেছে, কিন্তু আমরা তো ভুলে যাব ভাই। কারণ দেবকে কি দরকার ভাই? ওর সাকসেসটা সাকসেস নয়, ওর সাকসেসের দরকার নেই। মানে হিসাব মতন সেরকমই দাঁড়াচ্ছে যে ওর সাকসেসের দরকার নেই, ওর সাকসেসে আমাদের কি? এইটা যবে থেকে ভাবা বন্ধ হবে, তবে থেকে আমার বিশ্বাস যে সব কিছু ভালো হবে। ঠিক আছে, এইটা যবে থেকে ভাবা বন্ধ হবে তবে থেকে আমার আমার বিশ্বাস সব কিছু ভালো হবে। কেন বলছি? কারণ দেখো, আজকে দেব আলাদা, জিৎ আলাদা, এ ভালো ও খারাপ এরম নয় ব্যাপারটা। ইন্ডাস্ট্রিটা একজনের। আমার এটা কোথাও গিয়ে মনে হয় তো আজকে যে জিনিসটা হচ্ছে বা আজকে যে জিনিসটা করা হচ্ছে সেই জিনিসটা খুব খারাপ। আমি দেখতে পাচ্ছি আওয়ারার নাকি কি ডায়লগ কপি, না ভালোবাসা নিয়ে যে ডায়লগটা রয়েছে, মানে যে লাইন্সটাকে লেখা হয়েছে যে ভালোবাসা সহজে হয় না এবং হলে সহজে ছাড়া যায় না, তো এই লাইন্সটা নাকি আওয়ারার থেকে কপি, কবে কবেকার সিনেমা ইত্যাদি। ভাই এগুলো কোনো কথা হলো? আমি এই সেম জিনিস মানে আমি সত্যি বলছি জিদ্দার, আমি ফ্যান্সদেরকে ছোট করতে চাই না কোনোভাবে, কিন্তু আমার এটা বক্তব্য যে এই সেম জিনিস তো তোমরা ইন্সপেক্টর নটিকের সময়ও করেছিলে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই জিনিস তো তোমরা আগেও করেছিলে, কিন্তু লাভের লাভটা কি হয়েছে? খাদান যে ব্যবসাটা করেছে সেই ব্যবসাটা কি আর কেউ করতে পেরেছে? আমি এখানে আবার বলছি ওয়ার করতে চাই না, আমি কিন্তু আবার বলছি এগুলো করতে চাই না আমি। এভাবে হয় না বন্ধু, এভাবে হয় না। মানে এইটা কি? কালকে যখন চেঙ্গিজ আসবে, দেভিয়ান্সরা ফ্যান ক্লাব থেকে থেকে সাপোর্ট করছে, সকলে বলছে যে হ্যাঁ দেবদার একটা দেবদার নিজের তরফ থেকে যে আমাদের স্টারেরা আমার স্টার ছবি করছে না, এরকম তো হয়েছে। আমার আমার সুপারস্টার এরকম ধরনের ছবি করছে না, জিদ্দা করছে। এরকম বড় বড় পেজ তারা সাপোর্ট করেছে। কেন সেই দিনগুলো ভুলে গেলে বন্ধু? তোমরা ইন্সপেক্টর নটিকের ওই ডায়লগটাকে নিয়েও তোমরা বলেছিলে কপি, এটা কোনো কপি নয় ভাই। এগুলো ভাই এগুলোকে কপি, আর সোশ্যাল মিডিয়াতে তোমরা ছেয়ে দিচ্ছ। তার থেকে বলো না তোমরা আজকে অন্য স্টারকে নিয়ে ট্রোল করা বন্ধ করে তোমার নিজের স্টারকে বলো না, আজকে জিদ্দাকে বলো না যে ভাই একটা বড় ছবি করতে, একটা ভালো ছবি করতে, এবং সেটা রেগুলার বেসে বলে যাও না। জিদ্দাকে যদি আবদার করো, জিদ্দারও তো একটা মনে হবে যে ভাই সবাই সবাই মিলে করছে। আর আজকে যদি এগুলো করে যাও, নামটা কি হচ্ছে? খারাপ তো হচ্ছে সকলের কাছে। আজকে আমাকে এটা বুঝতে হবে যে ভাই আজকে একটা সুপারস্টারের নাম খারাপ করছো তোমরা। কারণ কালকে এই জিনিসগুলো সাধারণ যারা জেনারেল অডিয়েন্স তারা দেখছে, যারা বোগাস জিনিসপত্র নিয়ে বলছে যে কপি কপি কপি, ডায়লগ কপি, এই কপি ওই কপি, এইসব নিয়ে বলে যাচ্ছ। ভাই আজকে তো মানতে হবে দেবদা তো অনেকটা অনেকটা বক্স অফিসে ল্যান্ড করিয়ে দিয়েছে, অনেক ছবিকে, বড় বড় কমার্শিয়াল ছবিকে ল্যান্ড করিয়ে দিয়েছে। তাহলে এবার তো একটুখানি রেসপেক্ট বানতে হয়। এই লোকটা তো মনে করে যে নিজে সুপারস্টারই নয়, সে তো বলে যে জিদ্দাই ইন্ডাস্ট্রিতে একটা সুপারস্টার। তারপরেও তার সিনেমা এলে এরম নেগেটিভিটি করতে হবে? এবং বাংলা কমার্শিয়াল সিনেমা যেখানে চলে না সেই কমার্শিয়াল সিনেমাকে একটু সাপোর্ট করবে না তোমরা? যেখানে দেবিয়াস তথা দেবদার তরফ থেকে চেঙ্গিজ রাবণে এরম সাপোর্টটা পাওয়া গিয়েছিল। দেবদা বলেছিল রাবণ আমার প্রথম ছবি, কিশমিশ আসার সময়। এই দিনটা তাকে দেখতে হবে যে এখানে কপি ওখানে কপি। ভাই এরকমভাবে ডায়লগ কপি হয় না। আর কেউ এরকম কনসিয়াসলি 12 বছর আগে ছবি নিয়ে ডায়লগ কপি করে না। এটা একটা ইমোশনাল ডায়লগ, এটা একটা জুটি ওরিয়েন্টেড সিনেমা। মানে প্রতিবারই তোমরা যখন যখন দেবদার কমার্শিয়াল সিনেমা আসবে তখন তখন তোমরা কপি বলবে। কেউ কেউ বলবে যে পুষ্পা কেজিএফ এর কপি একসাথে মিক্সচার। আবার কেউ কেউ মানে সেটা খাদানের সময় বলা হয়েছিল, এবং তখনও বলা হয়েছিল ওই যে অ্যাকশন করছি রোম্যান্স করছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা করা ভুলে গেছি, এটা নাকি এই ডায়লগ থেকে নাকি কপি। কি বলবো বলো তো? খুব কষ্ট লাগে এগুলো দেখলে, খুব কষ্ট লাগে এগুলো দেখলে যে ভাই আমি তো দুজন সুপারস্টারকে চরম ভালোবাসি, কেন এই ফ্যান ওয়ার? এবার দেভিয়ান্সরা এত কিছু দেখার পরেও চুপ করে আছে, তবু তারা এটাকে রেসপন্স করছে না। আমার খুব ভালো লাগছে এটা দেখেছে, তবু তারা অ্যাটাক করছে না। প্লিজ কারণ কাউকে না কাউকে তো চুপ করে যেতে হবে, কাউকে না কাউকে তো থেমে যেতে হবে। ঠিক আছে, ওরা না হয় থেমেই গেল,
ভালো না, ভালো না, এটা এটা ভালো হচ্ছে না। এটাতে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে না। তুমি বলতে পারো যে অজয় বিজিত, সরি, অজয়, স্যার অজয় বলছে, বিজয় অজিত এদের দুজনে ক্ল্যাশ হয় ইত্যাদি হয়, এরম ধরনের জিনিসপত্র হয় না। আজকে বিজয় একটা সত্যিকারের বড় ছবি করছে, আজকে একটা লিও করছে, অজিতের ফ্যান্সরা এরকম ভাবে ট্রোল করে না, এরম জিনিসপত্র করে না। শাহরুখ ভার্সেস সালমান হওয়া বন্ধ হয়ে গেছে, তোমরা দেখবে ভালো করে। আরে আমরা একটু ম্যাচিওর হই না ভাই, একঘেয়ে জিনিসপত্র কেন করছি? সবই কপি পৃথিবীতে। ভাই আমি আমি সকালবেলা উঠে দাঁত মাজি, আরেকজন আমার মতন দাঁত মাজে, তাহলে সেও কপি করছে আমাকে? অদ্ভুত কথা। একটা ভালোবাসার লাইন বলা হয়েছে, সেটা কপি? সবই কপি। খাদানের সময় তো তোমরা বলেছিলে ওইটা কপি এইটা কপি, খাদানের কি ব্যবসা করেছে, কি লেভেলের মানুষ দেখেছে হল থেকে। এক্ষুনি তো তোমরা বলতে চলে আসবে এই ফেক কালেকশন ওই ফেক কালেকশন। ভাই তোমরা একটু ক্রেজটা দেখে এসো তো বেঙ্গল ট্যুরের গিয়ে। এটা তো আমি বারবার বলছি যে এটা তো প্রবলেম না, এটা একটা বড় রকম প্রবলেম। এরকম করা উচিত না, আমার মনে হয় এরকম কিছুতেই করা উচিত না যে একটা মানুষকে এভাবে, এবং যে মানুষটা সকলকে এত রেসপেক্ট দেয় তাকে কেন এরকম পিছনে লাগবো, তার মানে আননেসেসারি তার সিনেমার পিছনে লাগবো। কিছু হবে না, বিশ্বাস করো। সাধারণ মানুষের কাছে তোমাদের নামটা খারাপ হচ্ছে। তোমরা কার ফ্যান? তোমরা জিদ্দার ফ্যান। এই জিদ্দার নামটা খারাপ হচ্ছে, তোমাদেরও নামটা খারাপ হচ্ছে না, নামটা ডিরেক্ট জিদ্দার নামটা খারাপ হচ্ছে। এটা আমি এবার কিন্তু বলতে বাধ্য হলাম এইভাবে, কারণ সত্যি কথা বলছি, এই জিনিসটা আর ভালো লাগছে না। মানে খাদানের সময়ও হলো, রঘু ডাকাতের সময় কিছু করনি বোধ হয় নাকি? না, ডেফিনেটলি কিছু না কিছু তো করেইছো, মানে এটা তো আমার মনে হয় এখন। কিন্তু খাদানের সময় তো ডেফিনেটলি করেছো, এটা তো মানতেই হবে। মানে যাই দেখছো তাই কপি, দেবদা যা করছে তাই খারাপ, ঠিক আছে? এরকম একটা মানসিকতা নিয়ে আমি যেন দেখতে বসি পুরো বিষয়টা। তুমি আমাকে বলো তো, এই ডায়লগটাকে তোমার দেখে শুধু কপি মনে হয়ে গেল? এটা একটা পিওর কপি ডায়লগ মনে হয়ে গেল? তো এসবিএফ তো ওই ছবিটা তো, আওয়ারা ছবিটাতে তো বোধহয় এসবিএফ যুক্ত ছিল, আমি যদি খুব ভুল না করি। তো আওয়ারা ছবিটা তো এসবিএফ এর ছবি হিসাব মতন। তো এসবিএফ কপিরাইট মেরে দিক, মেরে দেওয়া উচিত এসবিএফ এর কপিরাইট। তোমার কি মনে হয় মারা উচিত কি উচিত না? কারণ ওটা তো এসবিএফ এর রাইটস এর ভিতরে পড়ে, যে আমার ডায়লগ ঝেড়ে দিয়েছে একজন কেউ, কই মারছে না তো। মানে এরকম হয় না ভাই, ডায়লগ কপি, এই কপি ওই কপি শুরু হয়ে গেল। মানে সেই দিনকেও প্রথম যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল সেরকম ভাবে নেই কেন? এটা বলতে পারলে না যে দেব শুভশ্রী একসাথে আসছে, একটা বড় জুটি একসাথে আসছে, কতগুলো ফ্যান ক্লাবের তরফ থেকে আমার এটা ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। আমি কন্টেন্টও বানিয়েছিলাম যে জিদ্দাকে তারা বলছে যে জিদ্দা ঘুমিয়ে পড়েছে, জিদ্দা আসছে না কেন, এটা তারা বলেছে। তারা জিদ্দাকেও চাইছে যে আসুক। একটা গলিতে সবাই মিলে একসাথে থাকলে কতটা সুন্দর হেলদি কম্পিটিশন হয় না? আমাদের হেলদি কম্পিটিশন চাই না, আমরা অ্যাটাকিং চাই, যে আমরা জিদ্দার তরফ থেকে কিছু পাচ্ছি না তো চল দেবদাকে অ্যাটাক করি। কেন এই মানসিকতাটা কেন? আমি এইটা শুধু ভাবছি যে এই মানসিকতাটা কেন, যে কাউকে আক্রমণ করবো কেন, কাউকে সেলিব্রেট করতে ভালো লাগে না? আমাদের তো সবসময় মনে হয় যে আমরা শাকিব খানকেও সেলিব্রেট করি, আমরা দেবদাকেও সেলিব্রেট করি, আমরা জিদ্দাকেও সেলিব্রেট করি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং আমি আমি এই যে শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি, আজকে তোমরা আমাকে এই কথাটা বলো তো, যে দেবদার ফ্যান্সরা তো দেখেন, দেবদার টিম তো দেখে, সবাই দেখে, তারা তো সেলিব্রিটি করে। দে আর নট যে ওরকমভাবে যে চাপের ব্যাপার, যে মানে দেবদার ফ্যান্সরা বলে কেন তুমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছ, না না, এরকম কোনো ব্যাপারই নেই তাদের কাছে। তো এগুলো না একটু একটু বলতে ইচ্ছে হলো, কারণ আমরা আমরা সেলিব্রেট করতে ভুলে যাচ্ছি আমাদের নায়কদেরকে। আজকে দেব হোক, জিৎ হোক, শাকিব খান হোক, সকলে আমাদের নায়ক, আমার বাংলা ভাষার নায়ক, এটা আমাকে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে দিয়ে যেতে চাই, শেষ কথাটা, দেবদা যে এত পরিমাণে সাপোর্ট করে, তার রেসপেক্টে সে কি পায়? তার রেসপেক্টে সে মানে ডিসরেসপেক্ট পায়। তার ছবিকে প্রথম দিন থেকে নেগেটিভিটি শুরু করে দেওয়া হয়, এইটা যেন না হয়। আর বলেই বা কি হবে, কে শোনে আমার কথা? আমি সৌজন্যতা ছড়াতে এসছি, আমি ভালোবাসা ছড়াতে এসছি, কিন্তু দেখো কোনো লাভের লাভ হয় না। মানে আমি এত বছর ধরে, 5 বছর ধরে এই একটাই কথা বলে যাচ্ছি, এই তো নভেম্বর এলে 6 বছর হবে, যে ভাই দেব ভার্সেস জিৎ বন্ধ কর। এরা দুজন আমাদের রত্ন, এদের দুজনকে এক হয়ে কথা বলে। কিন্তু না, মানুষ তো শুনবেই না কিছুতে। আমি জানি না, আমি আমি আর সত্যি বলছি আমি কিছু বুঝতে পারছি না। আমার এটা নিয়ে খারাপ লাগছে যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে। যখনই দেবদা একটা করে বড় কমার্শিয়াল ছবি করবে, তখনই তোমাদেরকে মনে করতে হবে যে জিদ্দার একটা ডায়লগ থেকে কপি। আর ওটা তো কপিও নয় হিসাব মতন। মানে দেবদার যে ডায়লগটা, সেখানে কোথাও ডায়লগ আকারে নেই, ওটা একটা লাইন আকারে রয়েছে, এখন অব্দি ডায়লগ আকারে আসেইনি, ওটা একটা ট্যাগ লাইন দিয়েছে। উনি খুঁজে খুঁজে, তোমার মনে হয় যে কবে আওয়ারা বেরিয়েছে সেইখান থেকে লাইন খুঁজে উনি বলেছেন? ওনার খেপোতে কাজ নেই, বা ওনার টিমের খেপোতে কাজ নেই, এগুলো করবেন? তাও আবার বাংলা ছবি থেকে বাংলা ছবি কপি করবেন?
এতটা বোগাস টিম বোধহয় নয়। যদি হতো তাহলে আজকে এরকম লেভেলের বিজনেস, এরকম লেভেলের হাউসফুল, এরকম লেভেলের ভিড় ক্রিয়েট করা, এত পরিমাণের ক্রেজ ক্রিয়েট করা, সব থেকে বেশি আলোচনার শীর্ষের দিকেই আছেন এখন অব্দি, মানতে হবে এটা। এটা সেটার ক্রেডিট টিমকে যায়। তো আজকে এগুলো কোনো মানে হয়? একটা ডায়লগ, মানে এতদিন ধরে ডায়লগ আকারে এসছে, তো সেটা কেন তোমরা এটা বলতে পারলে না যে গানটা অপূর্ব শুনতে লাগছে? চরম বড় হেটারও তো এই কথাটা বলবে, কিন্তু না, বললে হবে না, তো খারাপটা বলতে হবে সকলের সামনে। যাই হোক, যত মনে করি যে চেপে থাকবো দেখো কিছু ক্রিয়েটার আছে যারা ভিউজও পায় না, যাদের কেউ পাত্তাও দেয় না, তারা নিজেদের স্বার্থে, নিজেদের ওই অ্যাটেনশনের স্বার্থে যা নয় তাই বলে যাবে ভাই। পলিটিক্স নিয়ে টানবে, এই নিয়ে টানবে, ওই নিয়ে করবে ভাই। ওদেরকে জাস্ট মানে ইন্ডাস্ট্রি ধর্তব্যের ভিতরে ফেলে না। আমি এই কথাটা আজকে বলে দিয়ে গেলাম, ইন্ডাস্ট্রি ধর্তব্যের ভিতরে ফেলে না। কিন্তু আজকে জিতিয়ান্সদেরকে যথেষ্ট ইন্ডাস্ট্রি রেসপেক্ট করে, জিৎ দাকে রেসপেক্ট করে। কালকে গিয়ে কি বলবে? দুটো লোক গিয়ে বলবে জিদ্দার ফ্যান্সরা এরকম ভাবে এ করেছে, নামটা কি হলো? এই পার্টিকুলার একটা কারোর নাম হলো না, এই নাম ওই নাম অমুক নাম তমুক নাম, না, জিদ্দার ফ্যান্স। জিদ্দা কি অন্যায়টা করেছে? জিদ্দা কি এগুলো করতে বলেছে? বলেনি তো। তারপরেও আমরা করছি, কেন করছি? তাই না? আশা করি চেষ্টা করতে পেরেছি যে আজকে যদি জিদ্দার একটা বড় কোনো ছবি আসে, দেবদার তরফ থেকে আবার একটা সাধুবাদ পাবে, বড় রকম একটা সেলিব্রেশন পাবে, একটা স্টোরি পাবে যেখানে দেবদা অফিসিয়ালি লিখছে, ইয়েস এটা পাবে। এটা যেরকম পাবে, শুধু এটা পাবে তাই নয়, দেবিয়ান্সরাও দেখবে সেলিব্রেট করছে। দেব ফ্যান্সরাও বলবে এই তো জিদ্দা এত বছর বাদে কামব্যাক হয়েছে, এই তো জিদ্দা একটা সুন্দর কমার্শিয়াল ছবি করছে। এই সমস্ত জিনিসপত্র তোমরা দেখতে পাবে অলরেডি। তাহলে সেই দিনগুলো কেন ভুলে যাও? কেন তাহলে সেই দিনগুলো শুধু মানে তোমাকে কেউ ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে, তুমি তাকে দংশন করবে? এটা কি উচিত? আমার মনে হয় না। যাই হোক, চেষ্টা করলাম নিজের মতন করে বলার। এবং কালকে আমি চাই না কোনো দেভিয়ান্স জিদ্দাকে একটু হলেও অ্যাটাক করুক, কোনো দেভিয়ান্স। আজকে অফিসিয়ালি দেবদার যে ফ্যান ক্লাবগুলো রয়েছে, আমি যেগুলো দেখতে পাচ্ছি, সেখানে কোথাও কখনো জিদ্দাকে নিয়ে ট্রোল হতে দেখতে পাও? জিদ্দাকে আননেসেসারি ট্রোল করে কেউ? করে না। তো এই জিনিসটা একটু বজায় থাকুক বাবা, দুটো ফ্যান ক্লাবের ভিতরেই থাকুক, বাংলা ইন্ডাস্ট্রির গ্রোথ হবে। দেবদাও এগুলো পছন্দ করে না, আমি জানি জিদ্দাও এগুলো পছন্দ করে না। যাই হোক, তো যেরকম ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে, এটা পুরো অফিসিয়ালি ডায়লগ হিসেবে ছিল। এটা ডায়লগ হিসেবে নয়, এটা জাস্ট একটা লেখা লিখেছে, একটা টেক্সট লিখেছে, তারপরেও এরকম জিনিসপত্র করা হচ্ছে। আমি জাস্ট এটুকুই রিকোয়েস্ট করব যে প্লিজ আর যেন না করা হয় এরকম। কি হবে? 5 বছর ধরে তো রিকোয়েস্ট করে আসছি, কিছু তো হবে না, কিছু তো বদলাবে না। দেবের এগেনস্টে জিদ্দার ফ্যান্সরা কথা বলবেই, যতই জিদ্দাকে সাপোর্ট করুক না কেন। যাই হোক, বেস্ট উইশেস। এভাবে বাংলা ইন্ডাস্ট্রি গ্রোথ হবে না, অসম্ভব ব্যাপার। আজকে দেব একটা বড় ছবি করবে, যদি জিদ্দার ফ্যান্সরা সাপোর্ট করে তবেই সেই সিনেমাটা আরও বড় হবে। এবং কালকে জিৎ একটা কমার্শিয়াল ছবি করবে, সেই ছবিটাকে যদি দেবদার ফ্যান্সরা সাপোর্ট করে তবেই গিয়ে একটা ছবি আরও বড় হবে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।